আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৮৭,০০০ বাংলাদেশি। ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ও সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়। কর্মী ভিসায় সৌদি আরব যেতে লাগবে না মেনিনজাইটিস টিকা, তবে হজ ওমরা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এবং কুয়েতে ৩ বাংলাদেশি গ্রেফতার, মানব পাচার সহ স্ট্যাম্প জাল করার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবছর সরকারি ব্যবস্থাপনায় ৫,১০০ জন সহ ৭০টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৮৭,১০০ বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। হজ কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ও সৌদি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়েও প্রশংসা করেছে রাজতান্ত্রিক সৌদি সরকার। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, মক্কা ও মদিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন ও মিনায় তাঁবু পরিবহন ব্যবস্থা নির্ধারণের মাধ্যমে চলতি বছরের হজের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছেন। বেসরকারি এজেন্সিগুলোর প্রতিনিধিরাও সেরে নিচ্ছেন মুআল্লেম নির্ধারণের কাজ। বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিচ্ছেন সৌদি মুআল্লেমরা। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক নেই বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, মেনিনজাইটিসের টিকা শুধু তাদের জন্য বাধ্যতামূলক যারা সৌদি আরবে হজ ও ওমরা করতে যাবেন। এছাড়া যারা সৌদি আরবে ভিজিট ভিসায় যাবেন তাদের জন্য এই টিকা দেয়া বাধ্যতামূলক। তবে যারা ওয়ার্ক পারমিটে যাবেন এবং যারা প্রবাসী শ্রমিক তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয়। এর আগে সোমবার সৌদি আরবের সরকারের নতুন নির্দেশনার আলোকে হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নির্দেশনা দেয় ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, ওমরা বা হজ অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে ইচ্ছুকদের সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। এদিকে সৌদি আরবগামী ওমরা ও ভিজিট ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। মঙ্গলবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে 10 দিন পূর্বে বাধ্যতামূলক কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে নিতে হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে, অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না। মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে 2 জন এবং সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও 1 জন সহ 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে কুয়েত প্রশাসন। সোমবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক আরব টাইমস। এতে বলা হয়, মানব পাচারের সাথে জড়িত 2 ব্যক্তি প্রতি কুয়েতি ভিসার জন্য 1,700 থেকে 1,900 কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 লাখ টাকা করে কুয়েতে আগমনীচ্ছুকদের কাছ থেকে নিয়েছে। এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। এটি কুয়েতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করার চলমান প্রচেষ্টার একটি অংশ। অন্যদিকে গোপন সূত্র থেকে প্রাপ্ত একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট স্ট্যাম্পের সিস্টেমের জন্য স্ট্যাম্প জাল করার সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির কাছে বিপুল পরিমাণে জাল স্ট্যাম্প পাওয়া যায়। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে শুরু হয়েছে তাওয়াক্কুলিয়া জামে মসজিদের অ্যানেক্স প্রকল্পের কাজ, খুশি ব্রিটেন প্রবাসীরা।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের খামিস মোসাইদ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য 2 দিনব্যাপী কনসুলার সেবা দেয়া হবে। জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে আগামী শুক্র ও শনিবার বাঙালি মার্কেট এলাকায় ইস্তেরা আহাদ মনিরায় এ সেবা দেয়া হবে। আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কনসুলার সেবা নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও প্রবাসী কার্ড বিতরণ এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান সহ অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছে কনসুলেট জেনারেল। অবশেষে শুরু হয়েছে যুক্তরাজ্যের মসজিদে শহর খ্যাত ব্রাডফোর্ডের তাওয়াক্কুলিয়া জামে মসজিদের অ্যানেক্স প্রকল্পের কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর হলেও প্রকল্পটি চালু হওয়ায় শুকরিয়া আদায়ে বিশেষ মোনাজাত ও সয়েল ডিডিং সিরোমনির আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ। ব্রাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি অধ্যুষিত ব্রাডফোর্ডের তাওয়াক্কুলিয়া জামে মসজিদের আনেক্স প্রকল্পের সয়েল ডিগিং সেরেমনির উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় গত রবিবার প্রকল্প প্রাঙ্গণে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে মাওলানা কারি জাহাঙ্গীর খানের পবিত্র কোরআন তেলাওয়াত ও সেক্রেটারি কারি মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইমাম ও খতিব শায়েখ আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ নোয়াব আলী, সাবেক সভাপতি শেখ মুফতি সাইফুল ইসলাম, অ্যাকাউন্টেন্ট ডক্টর সিরাজুল ইসলাম ও কাউন্সিলর মোহাম্মদ ইসলাম সহ অন্যান্যরা। এই পর্যায়ে পৌঁছানোর জন্য এটি একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং যাত্রা ছিল এবং আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এমনটাই জানান প্রেসিডেন্ট মুফতি শিহাবুদ্দিন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, today we have started our Annex project. This project is a great project because due to the need in our community, we needed more space for our janaza, our Jum'ah, our Eidain, Eid Salah, because our population has grown. There's more Muslim brothers and sisters, so therefore we needed to extend our masjid as well. প্রকল্পটি বাস্তবায়ন কল্পে মুক্ত হস্তে দান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। Our elderly people who found this foundation structure for us to carry forward, they built a masjid for us for 50 years it's lasted. Yes. We want to do it for our next generation for next 50 years. So please come and help us. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকল্পটিকে আমাদের সম্প্রদায়ের জন্য কল্যাণের একটি উপায় এবং যারা অবদান রাখছেন তাদের জন্য চলমান পুরস্কারের উৎস করে তুলতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল। কলন্দর তালুকদার, বাংলা টিভি, ব্রাডফোর্ড। স্পেনের বার্সেলোনায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, স্পেন দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে শাহজালাল জামে মসজিদে এই আয়োজন করা হয়। স্পেন দক্ষিণ শাখা যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাশেমের তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, কোষাধ্যক্ষ আবু শাহেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজি, যুবদল নেতা সুমন পায়েল, জাবেদ হোসেন সুমন, শামসুল ইসলাম ও মুক্তার হোসেন সহ আরও অনেকে। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৮৭,০০০ বাংলাদেশি। ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ও সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়। কর্মী ভিসায় সৌদি আরব যেতে লাগবে না মেনিনজাইটিস টিকা, তবে হজ ওমরা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কুয়েতে ৩ বাংলাদেশি গ্রেফতার, মানব পাচার সহ স্ট্যাম্প জাল করার অভিযোগ। এবং যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে শুরু হয়েছে তাওয়াক্কুলিয়া জামে মসজিদের অ্যানেক্স প্রকল্পের কাজ, খুশি ব্রিটেন প্রবাসীরা।
এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।